সাউথ আফ্রিকাকে 50-20 ম্যাচে 31 রানে হারিয়ে আরো একটা টি-20 সিরিজ নিজেদের নামে করলো টিম ইন্ডিয়া। বন্ধুরা, একটা দুর্দান্ত ম্যাচ দেখলাম, হাই স্কোরিং একটা ম্যাচ দেখলাম। আর এই ম্যাচে কিন্তু আমাদের টিম ইন্ডিয়ার দুর্দান্ত পারফরমেন্স। প্রথমে ব্যাটিং এ তো দুর্দান্ত পারফরমেন্স করলো তো সবাই। সঞ্জু স্যামসন বহুদিন পরে একটা ম্যাচে চান্স পেয়েছে, কামব্যাক করেছে এবং 22 বলে 27 রান করেছে। অভিষেক শর্মা 21 বলে 34, তিলক বর্মা দুর্দান্ত খেলেছে 42 বলে 73 রান। আর ক্যাপ্টেন তো মানে তার ফর্ম, সূর্যকুমার যাদবের ফর্মটা নিয়ে কিন্তু একটু প্রশ্ন থাকবেই বন্ধুরা। তারপরে আমাদের একমাত্র অলরাউন্ডার মানে ভারতের টিমে নম্বর 1 অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া কি খেললো, মানে কি কামাল দেখালো কালকে ব্যাট করতে নেমে। আউটস্ট্যান্ডিং খেলেছে, মাত্র 25 বলে 63 রান করলো কালকে হার্দিক পান্ডিয়া। আর বোলিং এ তো একটা উইকেট নিয়েছে। দুর্দান্ত ব্যাটিং পারফরমেন্স, কিন্তু সূর্যকুমার যাদবের ফর্মটা নিয়ে কিন্তু প্রশ্ন থাকবেই। সে ক্যাপ্টেন্সিটাও দুর্দান্ত করছে, কিন্তু তার ফর্মটা নিয়ে একটু প্রশ্ন থাকবে। আর টিম ইন্ডিয়া সাউথ আফ্রিকাকে টার্গেট দেয়। আর যখন সাউথ আফ্রিকা ব্যাটিং করতে নামে, তারা কিন্তু শুরুটা খুব ভালো করেছিল, কিন্তু লাস্টের দিকে আমাদের ভারতের বোলাররা কিন্তু খুব ভালোভাবেই কামব্যাক করে। দুর্দান্ত বল করেছে কিন্তু জসপ্রীত বুমরাহ 4 ওভারে 17 রান দিয়ে দুটো উইকেট তুলে নিয়েছে। তারপরে বরুণ চক্রবর্তী 4টে উইকেট পেয়েছে, কিন্তু একটু মানে বোলিং এ একটু মারও খেয়েছে। 4 ওভারে 53 রান, 4 উইকেট, একটু বোলিং এ একটু মারও খেয়েছে। তারপরে আশদীপ সিং, সেও কিন্তু 4 ওভারে 47 রান দিয়ে একটা উইকেট তুলে নিয়েছে এবং হার্দিক পান্ডিয়া 1 উইকেট। আর সাউথ আফ্রিকা তারা খুব ভালো লড়াই করছিল কিন্তু এই ম্যাচে। তাদের মানে তারা একটা দুর্দান্ত টিম। আর এই ম্যাচে মনে হচ্ছিল যেভাবে শুরু করছিল মনে হচ্ছিল খুব সহজেই তারা এই রানটা চেস করে নেবে, কিন্তু আমাদের ভারতের বোলাররা কিন্তু সাউথ আফ্রিকাকে হারিয়ে হারিয়ে এই টি-20 সিরিজ নিজেদের নামে করে নিল। আর বন্ধুরা, এবছরের মতো টিম ইন্ডিয়ার খেলা এখানেই শেষ। 2025-এর মতো আবার দেখা হবে 2026-এর 11 জানুয়ারি নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজে। তো কালকে টিম ইন্ডিয়ার খেলা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।